সামনে আমাদের রমজান। এই রমজান মাসে দেখবেন অনেক মানুষের ওই লাল ঘরের ভিতরে ঢোকে। লাল ঘর আছে না জয়পুরহাটে ভাই? লাল মানে হলো বিপদ সংকেত। বলেন কি সংকেত? কোথাও যদি ব্রিজ ভেঙে যায় লাল কাপড় ঝুলে রাখে, মানে এখানে বিপদ আছে। যারা লাল ঘরের ভিতরে ঢোকে এরা কি ভালো মানুষ না বিপদগ্রস্ত মানুষ? আল্লাহর কসম এরা বিপদগ্রস্ত মানুষ। আমার দেশে নয়, একটু আপনাদের মনোযোগ কামনা করতেছি। আসলে লম্বা টাইম ঘামে ঘেমে আপনাদের আমাদের সবারই অবস্থা ভালো নয়। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে একটু হলেও কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআন আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেখ, বলুন আমিন। যেহেতু সামনে রমজান, রমজান নিয়ে দুই একটা কথা না বললেই নয়। সামনে আমাদের রমজান। আমার ভাইয়েরা, প্রায় 350 ডাক্তার গবেষণা করে দেখেছেন রোজাদারের শরীর আর বেরোজাদের শরীর, রোজাদারের হার্ট আর বেরোজাদের হার্ট, রোজাদারের ফুসফুস আর বেরোজাদের ফুসফুস, রোজাদারের কিডনি বেরোজাদের কিডনি, রোজাদারের রক্ত বেরোজাদের রক্ত। পরীক্ষা নিরীক্ষা করার পর আর রিপোর্ট তৈরি করে বের করে দেখেছেন যারা রোজা রাখে তাদের শরীরে 80% রোগ হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বললেন না? রোজা থাকলে শরীরের ভিতরে যেই প্রয়োজনগুলো ঢুকে, এই যে সার, এই যে বিষ, আমরা সার খাই, আমরা বিষ খাই, খাই না ভাই? সার মাটিতে ফেললেন গাছগুলো কালো হয়ে যায়। ওই কালোগুলো আপনি আমি খাচ্ছি না, তাহলে ইউরিয়া আমরা খাচ্ছি না। আমি কয়েকটা আমের গাছ লাগাইছি, আমার গাছে পোকা। একদিন আমি বিষের দোকানদারকে জিজ্ঞেস করলাম কি বুদ্ধি করতে পারি। উনি বলছেন দানা বিষ দিয়েন গাছের গোড়ায়, পোকা লাগছে গাছের মাথায় আর বিষ দিতে বলতেছে। আমি বললাম আপনার কি মাথা খারাপ নাকি? উনি বললেন যে না, গাছের গোড়াতেই বিষ দিলে এই বিষের অ্যাকশন মাথার যাবে। সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, গাছের গোড়ায় বিষ দিলে যদি গাছের মাথায় অ্যাকশন যায়, সে আমগুলো খাচ্ছি তাহলে আমাদের পেটে কি অ্যাকশন যায় না? বেগুনে স্প্রে করা হলো, সকালবেলা বেগুন তুললেন, 7টার আগে জয়পুর নিয়ে গেলেন, 7:30টায় কিনা হলো, 8টার সময় রান্না করলো, 8:30টায় খেয়ে অফিসে চলে আসলেন, টাটকা বিষ খাচ্ছেন প্রত্যেক দিন। কথা বলেন ঠিক কিনা? মাছ যেন নষ্ট না হয়ে যায় এই জন্য মাছে ফরমালিন। এই যে আমাদের এলাকাতে বিভিন্ন খাবারগুলো আবাদ হয়, দেখতেছি আপনার আলুগুলোকে পানির মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে, তারপরে তোলা হচ্ছে, তার মানে এখানে ফরমালিন মিশানো আছে। এরপরে আপনার পটলগুলোকে পানির ভিতরে ডুবানো হচ্ছে, এরপরে তোলা হচ্ছে, তারপরে আপনার কল্লাগুলোকে এভাবে নানানভাবে ফরমালিন মিশানো হচ্ছে। এই ফরমালিনগুলো আমাদের পেটের মধ্যে ঢুকতেছে। এই জন্য হাড়, কিডনি, ফুসফুস, লিভার, নানান রোগ আমাদেরকে ছেয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখানে এমন কেউ কি বসা আছেন যে যার শরীরে একটু কোনো ব্যথা নাই? সবার শরীরে ব্যথা। এই ব্যথার অরিজিনাল কারণ আমাদের খাবারের মধ্য দিয়া শরীরে সার আর বিষ, ভাইরাসগুলো ঢুকে পড়তেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 11 মাস ধরে আপনাকে আমাকে খেতে বললেন। রমজান মাসে একটা মাস, 11 মাসের ভাইরাসগুলোকে পরিষ্কার করার জন্য রোজার বিধানকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি একটা লাল মোটরসাইকেল চালাইতাম, আপনাদের ভাটকোড়ার মধ্যে সম্ভবত এই মোটরসাইকেল নিয়ে আমি এসেছি। আপনারা অনেকেই আমার মোটরসাইকেলটা দেখেছেন। হঠাৎ করে একদিন জয়পুরহাটে আমার এই মোটরসাইকেলের নিচ দিয়া তেল পড়তে শুরু করলো। আমি মেকারের কাছে নিয়ে গেলাম, মেকার ট্যাঙ্কিটা খুললেন, সুন্দর করে ওয়াশ করে ঝালাই করে আমাকে বুঝায় বললেন, হুজুর এখন থেকে মাঝে মাঝে ট্যাঙ্কিটা ওয়াশ করবেন, কারণ তেলের মধ্যে ভেজাল থাকে, তেলের মধ্যে ময়লা থাকে, তেলের মধ্যে গাদ থাকে, এটা ট্যাঙ্কির নিচের দিকে জমে গিয়ে ট্যাঙ্কিটা ছিদ্র হয়ে যায়। ট্যাঙ্কি ওয়াশ করলে আপনার ট্যাঙ্কি আর কোনোদিন ছিদ্র হবে না। সুবহানাল্লাহ। আমার গাড়ির মেকার আমার ট্যাঙ্কিকে ভালো রাখার জন্য যেমন ওয়াশ করতে বললেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই দেহ নামক ইঞ্জিনটা চালানোর জন্য ট্যাঙ্কি নামক পেটটা দান করেছেন কে? এই ট্যাঙ্কির খাবারের জন্য আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, তাল গাছে তাল, লিচু গাছে লিচু, এই জমিনের ভিতরে ধান, আতপ চালের ধানের মজা এক মতন, বিয়ার আগে 11 হলে আর এক মতন। বন্ধুরা আমার, এক একটা খাবারে এক এক মতন স্বাদ দান করেছেন কে?
লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের খাবার দিয়ে আল্লাহ তাআলা লালন পালন করছেন। এই খাবারের ভিতর দিয়ে পেটে কিছু পয়জন ঢুকে যাচ্ছে, ময়লা ঢুকে যাচ্ছে, ভাইরাস ঢুকে যাচ্ছে। এই পেটের ভাইরাসগুলোকে পরিষ্কার করার জন্য রমজান মাসের 1 মাসের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, যাতে করে 11 মাসের জমানো ময়লাগুলো 1 মাসে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সামনে রমজান যেন আমাদের একটা রোজাও ব্যতিক্রম না হয়, বাদ না পড়ে। এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনুল কারীমকে আমরা বৈকাল বেলা চার দোকানে আড্ডা নয়, মিশন বাজারে গিয়ে আড্ডা নয়, বৈকাল বেলা আল্লাহর ঘর মসজিদে বসে বসে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ।